ডুড ২০২৫ সালের একদমই মজার আর উপভোগ্য একটি সিনেমা। প্রদীপ ও মামিতা অসাধারণ অভিনয় দিয়ে আপনাকে হাসাতে বাধ্য করবেই। আমি সবসময় ট্রাই করি যে কোনো মুভির গল্প আপনাদের মাঝে ভালোভাবে তুলে ধরতে, তাই একটু সময় লাগে নতুন মুভির এক্সপ্লেনেশন আপলোড করতে। তাহলে চলুন আরও একটি ব্লকবাস্টার মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। What's up for the pine? Have the beat now. মুভির শুরুতে দেখা যায় গগন তার এক্সের বিয়েতে গিয়েছে। তার এক্স নেহা তাকে দেখে খুব চিন্তিত হয়ে পড়ে। গগন তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে আলাদা করে ডেকে জানতে চায়, তুমি আমাকে ছেড়ে কেন গিয়েছিলে, শুধু এতটুকুই বলো। নেহা বলে এখন এসব বলার সময় না এবং তাকে শুভেচ্ছা জানিয়ে তারা তাকে চলে যেতে বলে। নেহা চলে যেতে ধরলে গগন তাকে আটকাতে যায়। তখন নেহার মঙ্গলসূত্র ছিঁড়ে তার হাতে আসে। এটা দেখে সেখানে থাকা মানুষজন উত্তেজিত হয়ে পড়ে। গগন নেহার বরকে বলে, কি ভাই, শক্ত করে আটকাবে না? এটা বলতেই নেহার বর তাকে মেরে মণ্ডপ থেকে ফেলে দেয়। এরপর গগন সেখানকার উত্তেজিত লোকজনের সাথে লড়াই করতে করতে পালাতে থাকে, যার ফলে নেহার বিয়ের পুরো অনুষ্ঠান নষ্ট হয়ে যায়। পরে পুলিশ এসে গগনকে ধরে নিয়ে যায়। তখন গগন বলে, মেয়েটা আমাকে বিয়ে করতে চায় না তো এখানে জোর জবরদস্তির কি আছে, সে যেভাবে ভালো থাকে থাকুক বলে চলে যায়। পুলিশ স্টেশনে হাজির হয় কোয়েল। কোয়েলের বাবা একজন মিনিস্টার। তার নাম শুনেই পুলিশ গগনকে ছেড়ে দেয়। কোয়েলের বাবা গগনের মামা হলেও কোনো এক কারণে গগনের মা তাকে ভাই হিসাবে মানে না। সেই কারণ কি তা পরে জানা যাবে, কিন্তু গগনের মামা গগনকে খুব ভালোবাসে। পরদিন গগনকে দেখা যায় তার মাকে পছন্দের খাবার দিতে। তিনি খুশি হলেও পরে বুঝতে পারেন এটি তার ভাই পাঠিয়েছে, তাই খাবারটি ফেলে দেন। গগনকে দেখা যায় খুব চিল মুডে। পাখি থেকে শুরু করে কুকুর সবাইকে খাবার খাওয়াতে সে পছন্দ করে। এরপর সে রওনা দেয় তার বন্ধুর সাথে। সেখানে গিয়ে এক গাড়ির সামনে বাইক থামায়। তার বন্ধু বলে, তোর গার্লফ্রেন্ডকে ভুলে যা। গগন কথাটি সিরিয়াসলি নিয়ে বলে, এখন সে আমার গার্লফ্রেন্ড না, আমার এক্স হয়ে গেছে। তখন পিছন থেকে বারবার গাড়ির হর্ন বাজে। গগন রেগে গিয়ে বন্দুক বের করে জিজ্ঞেস করে, লোকটির বিবাহ বার্ষিকী কবে? লোকটি বলে, আজ। গগন বলে, শুভ বিবাহ বার্ষিকী, এবং বন্দুকটি কামড় দেয়। পরে দেখা যায় এটি কেক। লোকটির বউ তার জন্য একটি বিশেষ সারপ্রাইজের ব্যবস্থা করতে গগন ও তার টিমকে বলেছিল। এভাবে গগন ও তার টিম বিশেষ দিনগুলোতে মানুষকে সারপ্রাইজ দিয়ে থাকে। এভাবে গগনের ভালো সময় কাটতে থাকে। একদিন ট্রেনে একজনকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করে গগন। ঠিক তখন সে দেখে চারপাশে শুধু গগন আর কোয়েলের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সব ছবি। এরপর কোয়েল তাকে প্রপোজ করে, গগনও রাজি হয়ে যায়। তারা দুজন খুব খুশি থাকে। এরপর দুইজন মিলে বাসায় রওনা দিলে এক জায়গায় তারা থামে চা খাওয়ার জন্য। তখন গগন ভেবেচিন্তে কোয়েলকে বলে, তোকে আমি ভালোবাসি না, বিয়েও করতে পারবো না। এটা শুনে কোয়েল হাসে। সে ভাবে গগন হয়তো প্র্যাঙ্ক করছে, কিন্তু পরে বুঝতে পারে গগন সিরিয়াস। গগন বলে, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, তুই আমার খুব ভালো বন্ধু, কিন্তু তোর ওপর আমার কোনো ভালোবাসার ফিলিংস নেই, তোর জন্য আমার ফিলিংস শূন্য। এটা শুনে কোয়েল খুব কষ্ট পায়। এভাবে তারা বাসায় পৌঁছায়। গগন তাকে থামিয়ে বলে, তোকে হার্ট করতে চাইনি, আমাকে মাফ করে দিস, কালকে অফিসে দেখা হবে। কোয়েল বলে, না, আমি কাল অফিসে আসব না। তোর জন্য হার্ট হওয়া তেমন কিছু না, কিন্তু আমার মতো সাধারণ মেয়ের জন্য এটা খুব যন্ত্রণাদায়ক। আমি বাইরে চলে যাব পড়াশোনার জন্য। কোয়েল তাকে শেষবারের মতো জিজ্ঞাসা করে, এটা কোনো প্র্যাঙ্ক না তো? গগন বলে, না। এটা শুনে কোয়েল আরও কষ্ট পায়। সে গগনকে শেষবার জড়িয়ে ধরে কান্না করে। বাসায় ঢোকার আগেও পিছনে তাকিয়ে থাকে, মনে মনে ভাবতে থাকে হয়তো গগন আসবে, কিন্তু গগন আর ফিরে না। কোয়েল বাসায় গিয়ে অনেক কান্না করে। তাকে দেওয়া রিংটি ফেলে দিয়ে আবার সেটি কেঁদে কেঁদে তুলে নেয়। পরদিন কোয়েল চলে যায়। গগন অফিসে আসলে যখন তাকে ট্রিট দিতে বলে অফিসের সবাই, তখন সবটা জানিয়ে দেয়। গগন সবাইকে দেখে এক এক করে সবাই তার উপর রাগ ঝাড়ে। এভাবে আস্তে আস্তে 6 মাস চলে যায়। অফিসে পার্টি চলছিল, তখন তাদের গ্রুপের এক মেয়ে নন্দিনী এসে বলে, এখনো তুই কোয়েলকে মিস করিস, আমরা জানি। গগন বলে, এই সব মিসটিস আমি কাউকে করি না, আমি কুল ডিউড।
এটা বলে আবার রাচানাচি শুরু করে। এরপর বাসায় ফেরার সময় কিছু কুকুর গগন আর তার বন্ধুদের ধাওয়া করে। এক পর্যায়ে একটি অ্যাক্সিডেন্ট হয়। গগন অজ্ঞান অবস্থায় কোয়েলকে নিয়ে চিন্তা করতে থাকে। জ্ঞান ফিরলে বলে ওঠে, আমি কোয়েলকে ভালোবাসি। তার বন্ধুকে জিজ্ঞাসা করে, মানুষ কিভাবে তার বন্ধুকে ভালোবাসে মানুষ? তার বন্ধু বলে, বন্ধুত্বের আর এক নাম ভালোবাসা। তখন গগন ঠিক করে এখন থেকে জীবনের শেষ পর্যন্ত সে কোয়েলকে ভালোবেসে পাশে থাকবে। এরপর সে যায় কোয়েলের বাবার কাছে, গিয়ে জানায় সে কোয়েলকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। কোয়েলের বাবা খুশি হয়ে বলে তাড়াতাড়ি তাকে এটা জানাতে। গগন বলে, না, আগে আপনি তাকে বিয়ের জন্য ডাকবেন, সে আসার পর আমি সব বলবো। কোয়েলের বাবা বলে, ঠিক আছে, কিন্তু তোর মাকে তুই মানাবি। পরদিন গগন গিয়ে তার মাকে মিষ্টি করে সব জানায় সে কোয়েলকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। তার মা রাগ করার আগেই গগন মায়ের পা ধরে রাজি করায়। এরপর বিয়ের প্রস্তুতি নেওয়া হয়। সবাই আনন্দের সাথে বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়ে। গগন গিয়ে তার এক্সকে বিয়ের কার্ড দেয় এবং বলে তারা যেন তার বিয়েতে আসে, কিন্তু তার এক্স জানায় তারা আসতে পারবে না, কারণ তার হাজবেন্ড বাইরে চাকরি পেয়েছে, তাই তাদের চলে যেতে হবে। যাওয়ার আগে গগন তাকে জিজ্ঞাসা করে কেন ছেড়ে গিয়েছিল, কিন্তু সে কিছু না বলেই দরজা বন্ধ করে দেয়। এরপর গগন জানতে পারে কোয়েল এসেছে। সে গোসল করে নাচতে নাচতে চলে যায় কোয়েলের রুমের সামনে। কোয়েল দরজা খুলতেই গগন তাকে কিস করতে যায়। কোয়েল সাথে সাথে তাকে চর মেরে সরিয়ে দেয় এবং বলে তাকে সে বিয়ে করতে পারবে না। ঠিক তখনই গগন খেয়াল করে কোয়েল সুইসাইড করতে চেয়েছিল। গগন তাকে বসিয়ে জিজ্ঞাসা করে ছেলের নাম কি। গগন বুঝে ফেলে সে অন্য কাউকে ভালোবাসে। কোয়েল ছেলের নাম থেকে শুরু করে কিভাবে তাদের প্রেম হয়েছে সব বিস্তারিত বলতে থাকে। গগন হতবাক হয়ে শোনে। এরপর গগন উঠে জিজ্ঞাসা করে, যদি আমি মরে যাই তাহলে কি করবে? কোয়েল বলে এইসব কথা বলতে না। গগন আবার জিজ্ঞাসা করে, যদি পারি তোমার বয়ফ্রেন্ড মরে যায় তুমি কি করবে? কোয়েল রেগে তাকে একটি থাপ্পড় মারে। গগন বলে, বিয়ে করলে পারিকেই করবে, আমি গেলাম, আর এটা তোর বাবাকে বলে দিস। কোয়েল গগনকে জিজ্ঞেস করে, যদি তুই আমাকে ভালোই না বাসিস তাহলে বাবার কাছে কেন বলেছস বিয়ের জন্য? গগন বলে, আমি কখন কি বলেছি? তোর বাবা মিথ্যাবাদী, সে নিজেই আমাকে ও আমার মায়ের পা ধরে বলেছে তোর সাথে আমার বিয়ের জন্য। কোয়েল বলে, এখন সব কনফিউশন চলে গেছে। যখন তুই আমাকে ছেড়ে দিয়েছিলি তখন অনেক খারাপ লাগছিল, এখন আর লাগছে না। গগন বাথরুমে গিয়ে অনেক কান্না করে, ভাবছে কি হওয়ার ছিল আর কি হয়ে গেছে, ভাগ্যে কি আছে তা নিজেও বুঝে না। বাথরুম থেকে বের হলে কোয়েল জিজ্ঞেস করে, যদি ভালোই না বাসিস তাহলে আমাকেও কিস করেছিলি কেন? গগন বলে, এটা তো আমার অভ্যাস, যে কোনো বিয়ে করা মেয়েকে গিয়ে কিস করে দেই, এটা আমার জন্য কিছু না। গগন কোয়েলকে বলে, এই ব্যাপারে তুমি গিয়ে তোমার বাবার সাথে কথা বলো, সমস্যা নেই, ফোন বা ভিডিও কলে কথা রাখো, আমি আছি তোমার সাথে। কোয়েল তার বাবার কাছে গিয়ে জানায় সে অন্য একজনকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। মেয়ের খুশি দেখে কোয়েলের বাবা রাজি হয়ে যায়। তার বাবা জিজ্ঞেস করে, ছেলে বাবা মা আছে? কোয়েল বলে, না, তার বাবা মা নেই। এরপর জিজ্ঞেস করে, জমি আছে? কোয়েল বলে, না। বাবা জিজ্ঞেস করে, জাত কি? কোয়েল বলে, আমাদের জাতের সাথে মেলে না। এটি শুনে কোয়েলের বাবা বলে, তাহলে তো হবে না, যাও গিয়ে গগনকে বিয়ে করে নাও। কোয়েল মানা করলে তার বাবা বলে, 30 বছর আগে তোমার চাচিও একই রকম অন্য এক ছেলেকে পছন্দ করেছিল, অন্য জাতের ছেলেকে, তাই নিজ হাতে তাকে মেরে কুয়োতে ফেলে দেই। তুমি এমনটা করলে তোমার সাথেও একই হবে। এই সব কথা গগন শুনে ফেলে এবং সবটাই দেখে। গগন এসে বলে, আমি আপনার সাথে প্র্যাঙ্ক করছিলাম, ওই যে দেখুন ক্যামেরা। এটা দেখে কোয়েলের বাবা বলে, আমিও প্র্যাঙ্ক করছিলাম, আমি জানতাম তুমি আর কোয়েল মিলে আমার সাথে প্র্যাঙ্ক করবে, তাই আমিও একটু প্র্যাঙ্ক করলাম। কিন্তু আসলে কোয়েলের বাবা জানতই না এখানে ক্যামেরা আছে, তার মানে সে যা বলেছে সত্যি বলেছে। বিয়ের একদিন আগে কোয়েল পারিকে ফোন দিয়ে আসতে বলে। প্রথমবারের মতো কোয়েল আর পারিকে একসাথে দেখে তাকিয়ে থাকে গগন আর তার বন্ধু। পারি বলে সে এখান থেকে একটু পরে কোয়েলকে নিয়ে পালিয়ে যাবে। গগন বলে, তুই কি কোয়েলের বাবাকে চিনিস? পারি বলে, আমি সব ব্যবস্থা করে রেখেছি, কোয়েলের বাবার চেয়ে বড় নেতার সাথে আমার কথা হয়েছে, সে বলেছে সব সামলাবে। এরপর তারা বের হয়ে যেতে ধরলে সেখানে সেই নেতা আসে। সেই নেতা এসে কোয়েলের বাবাকে সম্মান জানায়। এটা দেখে পারি সহ সবার মুখের অবস্থা দেখার মতো হয়। কোয়েলের বাবা তাদের ডাকে এবং সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন সেই নেতা জিজ্ঞেস করে, ওই ছেলেটিকে? এটা শুনে পারি আকাশ থেকে পড়ে।
সে এসে জানায় কে কি বলেছে তার জানা নেই, হয়তো কেউ তাকে তার নাম করে বোকা বানিয়েছে। এরপর কোয়েলের বাবা ইন্ডিয়ার বড় বড় রাজনীতিবিদদের সাথে দেখা করায় গগন ও কোয়েলকে। এখান থেকে বোঝা যায় কোয়েলের বাবা বিশাল মাপের লোক, পুরো প্ল্যানের ওপর বাস পড়ে যায়। এবার কি করবে, কারণ দেশের যে কোনো জায়গায় গেলেই কোয়েলের বাবা ওদের বের করে মেরে ফেলব। তাই গগন সিদ্ধান্ত নেয় ওদেরকে এক রাতের মধ্যে দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে। ভিসা কিছু দেশে সবসময় পাওয়া যায়, ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করলে আজ রাতের মধ্যেই ভিসা হয়ে যাবে। সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ পারি ব্রেক হয়ে যায়। সে বলে, ভাইয়া ভিসা হয়ে যাবে ঠিক আছে, কিন্তু আমার পাসপোর্ট কিভাবে হবে? এটা শুনে গগন শক খেয়ে যায়। এত বলস হয়ে গেছে, কিন্তু ছেলের কাছে এখনো পাসপোর্ট নেই। রাগে গগন জুতো খুলে মারতে যায়, কোয়েল এসে থামায়। গগন তখন নিজের মাথায় মারতে যায়। পারি বলে, ভাইয়া আপনিই পারেন কোনো একটা ব্যবস্থা করতে। এরপর গগন আর পায়েল রিসেপশনে যায়। গগন দেখে কোয়েল খুব চিন্তিত বসে আছে। ঠিক তখন কিছু মেয়ে এসে ওদের নাচতে বলে। গগন চিন্তায় থাকে, তাই যায় না, কিন্তু কোয়েল গিয়ে নাচতে শুরু করে দেয়। এটা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে গগন। এত টেনশনের মাঝেও কোয়েল নাচছে, এটা দেখে পুরাই শক খায় গগন। এরপর সবাই একসাথে অনেক ছবি তোলে। তখন কোয়েলের বাবা এসে জানায়, যেই ছেলের সাথে তুমি পালানোর চিন্তা করছো তাকে পেলেই মেরে ফেলব। এটা শুনে কোয়েলের বাবা জানায় এটি একটা প্র্যাঙ্ক ছিল। কিছুক্ষণ পর সেখানে আসে পারি। পারি জানায়, আমার প্ল্যান তো ডিসমিস হয়ে গেছে, তাই এবার একটি নতুন প্ল্যান আছে। সেটি হলো তুমি কোয়েলকে বিয়ে করে নাও, তারপর কিছুদিন পর আমি পাসপোর্ট পেয়ে যাব। তখন এসে কোয়েলকে নিয়ে যাব, তুমি তোমার মতো থাকবা, আমরা আমাদের মতো। গগন বলে, তুই আমাকে কি বদল পেয়েছিস? প্রেম তুই করেছিস, তোরই বিয়ে করতে হবে। কোয়েল বলে, হ্যাঁ ঠিক, আমারও একটি সম্মান আছে, এতবার বিয়ে আমি করতে পারবো না। পারি বলে, তাহলে একটু সামনে তাকাও। সে সামনে তাকিয়ে ভয় পেয়ে বলে, সম্মানের দরকার নেই, তুমি যেটা বলেছ সেটাই হবে। গগন তার কথা শুনে আরেকটি শক খায় এবং বলে, আমার মাথায় নুন রেখে তোমরা বড়ই খাবে তা হবে না, আমি গেলাম, তোমরা যা করার করো। এটা বলে সেখান থেকে চলে যায় গগন। কোয়েল বলে, গগন আমাকে বিপদে একা ছেড়ে এভাবে যেতে পারবে না। কিন্তু দেখা যায় গগন চলে গেছে, তারপর পথেই আবার ব্যাক করে। গগন ফিরে আসে এবং তাকে বিয়ে করার জন্য রেডি হয়ে কোয়েলকে জানায়, আমার নিজের আত্মসম্মানের চেয়ে বেশি জরুরি হলো তোর জীবন বাঁচানো। এটা শুনে কোয়েল তাকে জড়িয়ে ধরে কান্না করে। এভাবে বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়। কিছুদিন পর কোয়েলের বাবা তাকে একটি ফ্ল্যাট উপহার দেয় এবং জানায় এটি তোমাদের বাচ্চার জন্য। সেখানে আসে পারি, সে এসে গগনকে পাসপোর্ট দেখায়। এরপর থাইল্যান্ড যাওয়ার প্ল্যান হয়, কিন্তু রিটার্ন টিকিট না থাকায় কাজ হয় না। তবে যদি কোনো স্পন্সর পাওয়া যায় তাহলে যেতে কোনো অসুবিধা হবে না। গগনের তখন মনে পড়ে তার এক্সের কথা। তার এক্সকে এই ব্যাপারে জানালে তার এক্স তার মুখের ওপর থুথু মারে। নেহার হাজবেন্ড জানায় সে ব্যবস্থা করে দেবে। গগন আবার জানতে চায় কেন তাকে ছেড়ে দিয়েছিল। এটা শুনে নেহা কল কেটে দেয়। 3 মাস পর কানাডার ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে পারির ভিসা অ্যাপ্রুভড হয়, কিন্তু কোয়েলের ভিসা অ্যাপ্রুভড হয় না। কেন হয়নি জানতে চাইলে গগন আকাশ থেকে পড়ে। কোয়েলের ভিসা অ্যাপ্রুভড হয়নি কারণ কোয়েল প্রেগনেন্ট এবং সেটি সে জানতও না, তাই ভিসা ক্যান্সেল হয়ে যায়। গগনের মাথা কাজ করে না। ওইদিকে পারি আর কোয়েল হইচই করতে থাকে, একে অপরকে দোষ দিতে থাকে। কোয়েল বলে এটা দুর্ঘটনাবশত হয়ে গেছে। গগন বলে, কিভাবে এটা দুর্ঘটনা হয়? গাড়ি চালানোর সময় বোঝো না সামনে গর্ত আছে, কোন জায়গায় গাড়ি থামোতে হবে সেটাও বোঝো না। তাই রাগ হয়ে কোয়েলকে বলে অ্যাবর্শন করিয়ে নিতে, কিন্তু কোয়েল বলে, না এটা আমার প্রথম বাচ্চা, আমি এটা করব না। গগন বলে তার বাচ্চা হলে সবাই তাকে জারদ সন্তান বলবে। এটা শুনে কোয়েল গগনকে থাপ্পড় মারে। গগন বলে, তোর আমাকে থাপ্পড় মারা জায়েজ আছে, কিন্তু একবার ভালোভাবে চিন্তা করে দেখ। এরপর অ্যাবর্শন করার জন্য যায়। তখন ডাক্তার জানায় কোয়েলের জরালিও খুব দুর্বল, অ্যাবর্শন করলে ভবিষ্যতে সন্তান ধারণের সমস্যা হতে পারে। এটা শুনে গগন এই প্ল্যান থেকে সরে আসে, কিন্তু কোয়েল জোর করায় গগন বলে, আমার কথা শুনবে না ঠিকই, কিন্তু তোমার বাবার কথা তো শুনবেই। এটা বলে গগন কোয়েলের বাবাকে জানায়। কোয়েলের বাবা খুব খুশি হয়ে সেই জায়গায় চলে আসে এবং কোয়েলকে কোলে নিয়ে খুশিতে নাচতে থাকে। সবাই খুশিতে কোয়েলকে ভালো মন্দ খাওয়াতে থাকে। গগনের বন্ধু বলে, যাক ভালোই হয়েছে, এখন তুই কোয়েলের বাবা,
পারি আর কিছুই করতে পারবে না। গগন তার বন্ধুকে বলে যে পারি সেই বাচ্চার বাবা। তার বন্ধু তাকে দেখে বারবার থুতু ফালায়। এরপর গগন জানায়, আমি কোয়েলকে ভালোবাসি, এটা শুধু তুই জানিস, কিন্তু তুই এটা জানিস না আমি কোয়েলের জন্য কি কি করতে পারি। তার খুশির জন্য আমি সব করতে পারি। এভাবে সময় আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। কোয়েলের ডেলিভারির সময় হয়। নার্স এসে তাকে ডাকে, কিন্তু গগন যেতে চায় না। তাকে জোর করে পাঠানো হয়। সে ভিতরে ঢুকে কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। সে চলে যাওয়া ধরলে কোয়েল তার হাত ধরে এবং গগন সেখানে বসে থাকে কোয়েলের বাচ্চা হওয়া অবধি। কোয়েলের বাবা তার বাচ্চাকে দেখে অনেক খুশি হয়। তখন সেখানে থাকে পারি। পারি বলে, স্যার ছবি তুলতে এসেছিলাম। এরপর ছবি তুলে দেয়। তাকে ধরতে গেলে কোয়েলের বাবা রেগে যায়, বলে ধরবি না, শুধু ছবি তুলে বের হয়ে যায় এখান থেকে। কিছুদিন এভাবে বাচ্চাকে দেখভাল করতে থাকে গগন। বাচ্চাকে হাসানোর জন্য গগন জোকার সেজে হাসানোর চেষ্টা করে। তখন কোয়েল ও পারি গগনকে বলে তাকে নাকি সত্যি সত্যি জোকারের মতো লাগতেছে। এটা শুনে গগনের বন্ধুর খুব খারাপ লাগে। সে বলে, তুমি কোনো মানুষই হতে পারো না। তুমি যখন তাকে না জানিয়ে প্রপোজ করেছিলে সে ঘাবড়ে গিয়েছিল। পরে যখন সে বুঝতে পারে সে তোমাকে ভালোবাসে, তখন সে নিজেকে ওয়াদা করে কখনো তোমাকে ছেড়ে যাবে না। এরপর যখন তোমাকে ভালোবেসে কাছে টানতে যায় তখন তুই তাকে দূরে সরিয়ে দিস এবং তাকে ইউজ করতে থাকিস। এটা শুনে কোয়েল বলে, গগন তুমি আমাকে ভালোবাসতো আমি জানতাম না। গগনের বন্ধু রেগে বলে, এখন তোমার জন্য যা করতেছে গগন তা দেখে কি বুঝো না সে তোমাকে কতটা ভালোবাসে? একটা মানুষ কতটা ভালোবাসলে এভাবে স্যাক্রিফাইস করেও পাশে থাকে। কোয়েল এটি জানতে পেরে অনেক টান্নাকাটি করে। এরপর সে রাতে রওনা দেয় কানাডা যাওয়ার জন্য। তখন কোয়েল বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। গগন বলে, ভালো হয়েছে জানো, এই নাও তোমাদের পাসপোর্ট আর ভিসা, বাইরে গিয়ে শান্তিতে থাকো। কোয়েল বলে, আমি চলে গেলে তুমি কিভাবে বাঁচবে? গগন বলে, বাঁচা আবার কি? কোয়েল বলে, বুঝতে পেরেছি, দেবদাস হয়ে থাকবে তাই তো? গগন বলে, হ্যাঁ। এটা শোনার পর কোয়েল বাইরে সব ফেলে দেয়, গাড়ি থামিয়ে কাগজ তুলতে থাকে। গগনকে বলে, আমি গেলে তোমার এই অবস্থা হয়ে থাকতে দিব না। গগন বলে, কে তুমি আমার ব্যাপারে কথা বলার? কোয়েল বলে, আমি আপনার ওয়াইফ, আপনাকে রেখে চলে গেলে সবাই আমাকে বেশ্যাও বলতে পারে। এটা শুনে গগন তাকে একটি থাপ্পড় মারে এবং বসে কান্না করতে থাকে। তখন কোয়েল তাকে বলে, আমি যখন তোমাকে ভালোবেসেছি তখন তুমি আমাকে ভালোবাসোনি, এখন তুমি আমাকে ভালোবাসছো, আমি তোমাকে ভালোবাসতেছি না। এটা আমাদেরই খারাপ কপাল, তাই তোমাকে একা এভাবে রেখে আমি যেতে পারবো না। পরদিন কোয়েল গগনের জন্য মেয়ে দেখা শুরু করে। একে একে সকল মেয়ে নানা রকম প্রশ্ন করতে থাকে যা গগনের মাথাকে ঘুরিয়ে দিচ্ছিল। শেষ পর্যন্ত একটি মেয়ে পায় যিনি গগনের সাথে একই অফিসের আগে কাজ করত। সে গিয়ে কোয়েলকে রাজি করায় এবং গগন তাকে নিয়ে মজা করলেও পরে সিরিয়াস হয়ে যায় এবং রাজি হয়ে যায়। কোয়েল অনেক খুশি হয় তাদের জন্য। অন্যদিকে কোয়েলের বাবা জানতে পারে তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। কানাডা যাওয়ার আগে শেষবারের মতো কোয়েল তার বাবার সাথে দেখা করতে চায়। সে বাসায় গেলে তাকে মারতে যায় কোয়েলের বাবা। তখন সেখানে আসে গগন। সে জানায় তার মেয়েরকে সে ডিভোর্স দিয়েছে। কারণ জানতে চাইলে গগন বলে তাকে আর ভালো লাগছে না এবং সে অন্য এক মেয়ের সাথে ডেট করছে। সেটির প্রমাণও কোয়েলের বাবার হাতে আসে। কোয়েলের বাবা গগনকে মারতে থাকে। কোয়েল সত্যি বলতে গেলে গগন তাকে থামিয়ে দেয়, কারণ সত্যি জানলে তার বাবা বাচ্চাকে মেরে ফেলবে। এরপর কোয়েলের বাবা গগনকে আরও মারতে থাকে। সেখানে আসে গগনের মা। তিনি জানতে চান কেন মারছে। কোয়েলের বাবা জানায় গগন তার মেয়েকে আর ভালোবাসে না, তাই অন্য মেয়ের সাথে প্রেম করছে। গগনের মা বলে তার ছেলে কখনোই এমন করতে পারে না, কিন্তু গগন বলে এটা সত্যি। এটা শুনে গগনের মা ভেঙে পড়ে এবং রাগ করে গগনকে মেরে ফেলে দিতে চায়। অন্যদিকে কোয়েলের বাবা গগনকে মারার জন্য লোক পাঠায়, কিন্তু কোয়েল আর চুপ থাকতে পারে না। সে সব সত্যি বলে দেয়। এসব শুনে কোয়েলের বাবা কোয়েলকে খুব মারে এবং জানায় গগনকে ছেড়ে পারিকে মারতে। গুন্ডারা পারিকে মারতে গেলে গগন তাদের থামায় এবং লড়াই করে পারিকে বাঁচায়। অন্যদিকে কোয়েলের বাচ্চাকে মেরে ফেলার জন্য তাকে নিয়ে একটি নির্জন জায়গায় নেওয়া হচ্ছিল। ঠিক তখনই কোয়েলের বাবা হার্ট অ্যাটাক করে। এরপর হাসপাতালে ডাক্তার জানায় তার নাতি তাকে বাঁচিয়েছে। এরপর গগন বাচ্চাকে নিয়ে বুঝিয়ে বলে ভালোবাসা কোনো জাতভেদ মানে না, তাই এই যুগে এসে এটি মেনে চলা বোকামি হবে।
এভাবে বাচ্চা সহ সকলকে মাফ করে মেনে নেয় কোয়েলের বাবা। তখন দেখা যায় বাচ্চা বাঁচায়নি কোয়েলের বাবাকে, বরং গগন বাঁচিয়েছে। এভাবে দূর থেকে দাঁড়িয়ে গগন দেখে কোয়েলের চোখে মুখে হাসি, যা সে সবসময় দেখতে চেয়েছে। এভাবে দূর থেকে ভালোবাসার ইতি টানে গগন। শেষমেশ অনেক দিন পর নন্দিনী প্রপোজ করে জড়িয়ে ধরে। গগন চুপ হয়ে থাকলেও শেষ পর্যন্ত কারো দিকে এবার না চেয়ে ভেবেচিন্তে মেনে নেয় নন্দিনীকে। এভাবেই শেষ হয় কমেডি রোমান্স মুভি ডিউড। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্ল্যানেশন কেমন লাগলো, আর কোনো মুভির এক্সপ্ল্যানেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।